হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন চরে কেন, তো চরে থাকার একটা কারণ আছে। তো চরে থেকে আমরা সরাসরি যেটা ধুবুরি ব্রিজ, ধুবুরি সাইড আদাবাড়ি যে আছে, তো ওইদিকে যাব, ওইদিকে আমরা রওনা দিয়েছি। তো এইখানে চরের মাঝখানের মধ্যে কতটুকু খালি পিলারগুলা আর পোস্টগুলা আপডেট হয়েছে, তো সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখন দেখেন, এটা হলো প্রায় একদমই চরের মাঝখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই সাইডে নদী। আমরা এই ছোট্ট একটা বোট ছিল, তো বোটটা দিয়ে পার হলাম জাস্ট। আর এখান থেকে প্রায় আমাদের আরো যাওয়া লাগবো 7 থেকে 8 কিলোমিটার। তো আমাদের আদাবাড়ি পেতে তো লং একটা হয়ে যাবে ব্লকটা। তো আপনারা দেখতে থাকেন। দেখেন এখানে কিন্তু প্রায় যে না পোস্ট উঠানির কাম, কারণ উপর দিকে যে উঠাবো সেগুলোর কাম কিন্তু অলরেডি ক্লিয়ার। তো এই পোস্টের মধ্যে দেখতে পারলেন, আর সব মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে। আর প্রত্যেকটা পোস্টেরই কিন্তু যেটা উপর নিয়ে উঠানো যেটা কাম আর উঁচা করবেন আর কি, তো ওইটুক কাম কিন্তু হয়ে গেছে। তো বিশেষ করে অনেক ভালো লাগতেছে কি এখন সিগমেন্ট গুলো লাগানোর প্রচেষ্টায় আছে। তার মানে চেষ্টা আমাদের করতেছে প্রচেষ্টার মধ্যে। তো সিগন্যাল লাগানোর জন্য যেটা এই যে ফ্রাম, তো একটা প্রথমে আগে ডাইরেক্ট ঢালাই হবে। তো ওই জন্য কিন্তু এটা ডাইরেক্ট ওই দেখতে পাচ্ছেন একদমই বড়িয়া করে সুন্দর করে সাজিয়ে আর কি ঢালাই দেওয়ার জন্য তো রেডি করে আছে, প্রস্তুতি করে আছে। তো অনেকে আপডেট হয়েছে আমাদের দুপুরে টু ফুলবাড়ি ব্রিজের ফুলবাড়ি সাইড থেকে ধুবুরি সাইড যেটা আদাবাড়ির এরিয়া আছে, তো ওখানে কিন্তু বহুত আপডেট হয়েছে, বহুত গুণে আর কি। তো এটা পিলার নাম্বার একদমই কিন্তু 86 না 96 পর্যন্ত কিন্তু এরকম ভাবে সিগন্যাল লাগে আইছে। আর এই যে ভাইটা দেখেন, আমরা এত ছোট যাইতেছি, সামনে একটা পিক আপ না বড় যাইতেছে, তো বালু আসতেছে না। আর এই ভাই একটা আঙুরে আর কি বালু টালু দিয়ে থেকে। যাই হোক, প্রত্যেকটা পিলারের মধ্যে কিন্তু ওয়ার্কার কন্টিনিউ কাজ করে আছে। তো অনেকই ভালো লাগতেছে, আর ভালো লাগার কথাই তো অতি শীঘ্রই কিন্তু আমাদের ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজটা হয়ে যাবে। তো এখন 25-এ প্রায় 4 মাস রানিং, তো 4 মাস রানিং। তো যাই হোক 26-27, তো 27-এ কিন্তু আমাদের এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজ যেটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। আর এটা কিন্তু সবচেয়ে ভারতের মধ্যে সবচেয়ে দীর্ঘতম ব্রিজ আর কি, লম্বা ব্রিজ, লং রেঞ্জ ব্রিজ আমরা মেনে নিতে পারি। তো 19.5 কিলোমিটার ব্রিজটা দীর্ঘতম লম্বা। আর এই ব্রিজটা হওয়ার পরে আমাদের ফুলবাড়ি সাইডের এবং ধুবুরির দিকে মানুষের যাতায়াতের ব্যবস্থা এবং যারা বিজনেসের কিন্তু অনেকই সুবিধা হবে। তো সেটা অবশ্যই আপনারা আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা যদি দেখতে থাকেন, কন্টিনিউ ওয়াচ করবেন কতটুকু কাজ হয়েছে, কতটুকু কাজ হবে, আর কি কি উপকারিতা হবে আমাদের এই সাউথ সাউথ মানকাচর ডিস্ট্রিক্ট এরিয়ার এবং মেঘালয় তুরা যেহেতু আছে মহেন্দ্রগঞ্জ মানকাচর, তো সবই কিন্তু এই ব্রিজটা হওয়ার অনেকই ডেভেলপ হবে। তার মানে জায়গাটাও ডেভেলপ হবে, এখন বিজনেসটারও কিন্তু অনেক ডেভেলপ হবে। তো সেটা আপনারা অবশ্যই বিস্তারিত পেয়ে যাবেন আপনারা। তো যাই হোক, আপনারা অবশ্যই স্কিপ না করে দেখবেন। আর যারা এখনো পেজটা ফলো করার নাই, তো পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউবটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে কিন্তু বহুত দূর কিন্তু কাজ হয়েছে। আর এইদিকের মধ্যে দেখেন মেন যেটা সিগমেন্ট, তো সেই সিগমেন্টটা কিন্তু লাগানো হয়েছে, সেই সিগমেন্টও কিন্তু লাগানো হয়েছে। এখন দুই দিকের মধ্যে আর কি যেগুলো সিগমেন্ট গুলো আছে ওগুলো লাগানোর জন্য রেডি। তো বহুত আপডেট হয়েছে আমাদের ফুলবাড়ি সাইড থেকে এই ধুবুরি সাইডের মধ্যে, তো অনেকেই কিন্তু আপডেট হয়েছে। তো বিশেষ করে অনেক ভালো লাগতেছে কি, তো ওরা কিন্তু সিগন্যাল লাগিয়ে ধুবুরি সাইড আদাবাড়ির থেকে কিন্তু 48 নাম্বার পিলার পর্যন্ত তো রেডি করছে। তো ওটা আমি আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখবেন। নেক্সট আসতেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা, বাই বাই।